হিমছড়ি জঙ্গলে টোনা তার মেয়ে আর তার স্ত্রী টুনির সাথে থাকতো। টোনা ছিল অনেক গরিব। প্রতিদিন রাতে যখন সব পাখিরা ঘুমাতো তখন পাশের জঙ্গলের চৈত্রী ডাইনি পাখি বের হয়ে আসতো আর ছাগল চুরি করে নিয়ে খেত। এভাবে প্রতিদিন একের পর এক ছাগল চুরি হতে থাকে। এমনি একদিন টোনা যখন তার বাড়িতে আসে সে দেখে তার একটা ছাগল চুরি হয়ে গেছে। দেখো টুনি, আজ আবারও একটা ছাগল চুরি হয়ে গেছে। আমি কিছুতেই বুঝতে পারছি না এ ছাগলগুলো যাচ্ছে কই। কার এত বড় সাহস যে ছাগলগুলো চুরি করবে? আমিও তো কিছু বুঝতে পারছি না গো, কে এভাবে ছাগল চুরি করে নিয়ে যায়? তাহলে কি আমাদের জঙ্গলে কোনো অশুভ পাখি এসেছে নাকি, যে এভাবে ছাগলগুলো ধরে ধরে খাচ্ছে? তা না হলে তো আমাদের জঙ্গলে এরকম করার সাহস কারও নেই। এরপর টোনা টুনি এইরকমই সন্দেহ করতে থাকে। একদিন টোনা আর তার বন্ধু কবুতর বাজারে যায়। টোনা দেখ, বাজারে নতুন মাংসের দোকান হয়েছে। এই মহিলাকে তো আগে কখনোই দেখিনি। এই মহিলা এই জঙ্গলে কেউ না মনে হচ্ছে। তাহলে কে এই মহিলা বলতো? আর বাজারে তো আগে একটাই মাংসের দোকান ছিল, আর উনি তো তোমার কাছেই ছাগল নিত। আচ্ছা, এই মহিলা কি তোমার কাছে ছাগল কিনে নিচ্ছে? না তো, এ আমার থেকে ছাগল কিনে নেয়নি। আর আমি তো এই পাখিকে প্রথম দেখলাম। কে এই পাখি বলো তো? সেসব না হয় বুঝলাম, উনি কে? উনি ছাগল কোথায় পেল? টোনার কবুতর এসব আলোচনা করতে থাকে। এরপর ওরা দুজনে ওই পাখির কাছে যায় আর জিজ্ঞেস করে, কে আপনি? আপনি কোথায় থেকে ছাগল কিনে এনেছেন? আপনাকে তো আগে কখনোই দেখিনি। আপনাদের এত বেশি জানার কি দরকার? আমি আপনাদের এসবের উত্তর দিতে পারবো না। মাংস কিনতে হলে কিনুন, না হলে চলে যান। পাখিটির এরকম কথা শুনে টোনা আর কোনো প্রশ্ন না করে টোনা কবুতর সেখান থেকে চলে আসে। সন্ধ্যাবেলা টোনা আর টুনি গল্প করছিল। টুনি, আজ বাজারে দেখলাম এক অপরিচিত পাখি মাংস বিক্রি করছে। আমি তো বুঝতে পারছি না যে ওই পাখি কোথায় থেকে ছাগল কিনে আনলো। আচ্ছা, ইনি সে ছাগল চোর নয় তো, যে আমাদের ছাগল রোজ চুরি করে? না না টুনি, এ কি করে সম্ভব? আমার থেকে যারা ছাগল কিনে নেয় তারা তো সবাই আমার বাড়িতে এসে নিয়ে যায়। তাহলে এত কিছু ওই পাখি জানবে কি করে? আমার মনে হয় এসব কিছু অন্য কারো কাজ, কারণ ওই পাখিকে আমি আজ প্রথম দেখলাম। তবে যাই হোক না কেন, চোরকে তো ধরতেই হবে। তারা যখন এসব কথা বলছিল তখন সেখানে টিনটিন চলে আসে আর বলে, বাবা বাবা, আমি আজ খাসির মাংস খাবো। বাবা, মা, তুমি বাবাকে মাংস আনতে বলো না মা। ঠিক আছে ঠিক আছে, আমার মেয়ে মাংস খেতে চেয়েছে আর আমি মাংস খাওয়াবো না, তা কি করে হয় বলতো? তুই চিন্তা করিস না মা, আমি আজ রাতেই তোকে খাসির মাংস খাওয়াবো। টোনা, যাও তুমি মেয়ের জন্য খাসির মাংস নিয়ে এসো তো। অনেকদিন হলো আমরা মেয়েকে ভালো মন্দ খাওয়াই না। কিন্তু টুনি, এই সময় কি করে দোকান খোলা থাকবে? সন্ধ্যার আগেই তো সব দোকান বন্ধ হয়ে যায়। আচ্ছা, তুমি যখন বলছো তাহলে আমি যে দেখি দোকান খোলা আছে কিনা। এরপর টোনা জঙ্গলের সেই বাজারটায় যায় আর গিয়ে দেখে চারিদিক কি অন্ধকার আর সবগুলো দোকান বন্ধ, একটি পাখিও দেখা যাচ্ছে না। তখন টোনা মনে মনে বলতে থাকে, সব দোকান তো বন্ধ, একবার ওই মহিলা পাখির দোকানে যে দেখা যাক, যদি খোলা থাকে। এরপর টোনা ওই মহিলা ঈগল পাখির দোকানের দিকে এগোয় আর গিয়ে দেখে যে দোকান বন্ধ, কিন্তু দোকানের ভিতর থেকে একগুচ্ছ আলোক রশ্মি বের হয়। এমন সময় টোনা মনে মনে ভাবতে থাকে, আরে দোকান তো বন্ধ দেখা যাচ্ছে, কিন্তু ভেতরে আবার আলো। যাই ভেতরে গিয়ে দেখি, যদি কিছু মাংসের টুকরা পাওয়া যায় তাহলে মেয়েটা আমার খেতে পারবে। কতদিন হলো
মেয়েটা মাংস খায়নি। আর প্রথমে মেয়েটি বাবার কাছে কিছু আবদার করেছে, আজ অবশ্যই ওকে মাংস খাওয়াইতেই হবে। এরপর টোনা সেই দোকানের কাছে যায় আর জানালা দিয়ে উকি দিয়ে দেখে ঈগল পাখিটি ডাইনিতে রূপ নেয় আর সে সেখানে রাখা ছাগলটি ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। আর সেই ডাইনি পাখিটা খেতে খেতে বলে, আরে এই ছাগল খেতে তো বেশ মজা, তবে যাই আমি আরো একটা ছাগল চুরি করে নিয়ে আসি। এই ছাগল অর্ধেক আজ খাবো আর বাকিটাকে দোকানে বিক্রি করব। অনেক মজা, খুব মজা। টোনা এসব কিছু আড়াল থেকে দেখে দোকানের ভিতর চলে যায়। আরে আরে, তুমি কেন আমার দোকান থেকে ছাগল চুরি করে আনো? আমরা খুব গরিব পাখি, আমাকে লোকসান করে তোমার কি লাভ হয়? এ কথা শুনে তো ডাইনি পাখি অনেক রেগে যায়। কে তোর এত বড় সাহস, তুই আমার সামনে এসে এই কথা বলছিস? আজ তো তোকে মেরেই ফেলবো আর তোর মাংস মজা করে খাবো। ডাইনি পাখি যখন টোনাকে এমন করে বলছিল তখন ছোট টিনটিন বাবার জন্য অপেক্ষা করছিল। মা, বাবা তো এই রাতেই মাংস নিয়ে আসতে গেল, কিন্তু বাবা তো এখনো এলো না। মা, আমি কি এখন না খেয়ে ঘুমিয়ে যাব? আমার যে খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ রে মা, তোর বাবা তো এখনো আসছে না। আমার মনে হচ্ছে তোর বাবা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তুই দাঁড়া, আমি আসছি। আমারে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। খুব সাহস করে আমার সামনে এসেছিলি না, এবার দেখ তোর কি হয়। এই বলে যখন ডাইনি গোল টোনার দিকে এগোয় তখনই সেখানে টুনি চলে আসে। তুমি ভয় পেও না টোনা, আমি জানতাম এখানে এসব হবে। আর আমাদের ছাগল হারানোর পিছনে এই ডাইনির হাত ছিল, তাই তো আমি গঙ্গা জল নিয়ে এসেছি। এই বলে টুনি গঙ্গার জল ডাইনি গোলের শরীরে ছিটিয়ে দেয় আর ডাইনি জ্বলে পুড়ে ছাই হয়ে চিরদিনের জন্য অদৃশ্য হয়ে যায়। আর কিছুদিন পর টোনা ওই জঙ্গলে মাংসের দোকান দেয় আর সবাই দোকান থেকে মাংস কিনে। মাংস বিক্রি করে টোনা অনেক উপার্জন করে আর টোনা অনেক সুন্দর একটা বাড়ি বানায়। আর এভাবে তারা সুখে আনন্দে দিন কাটায়।